আসসালামু আলাইকুম। আজ আমি আমার প্রিয় ৩টি পদ রান্না করব। আর প্রথমে রান্না করে নেব আমি হাঁস ভুনা। হাঁস ভুনাটা আমার খুবই পছন্দ। আমি এখানে আজকে হাঁস ভুনা রান্না করব, এজন্য আমি পরিমাণ মতো প্যানের মধ্যে তেল দিয়ে দেব বেশ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, গরম মশলা দিয়ে আমি একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যাওয়া অবধি কষিয়ে নেব। যখন এগুলো কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হাঁসের মাংস। আমি এখানে 2টি হাঁস নিয়েছি, 2 কেজি পরিমাণ হবে। এই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। হাঁসের মাংসটা দিয়ে তারপর আমি পেঁয়াজের সাথে বেশ ভালো করে আমি মাংসটাকেও কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। আমি হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল করে ভুনা করব। এজন্য আমি বেশ কিছু পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। দিয়ে আমি মশলাটার সাথে বেশ ভালো করে হাঁসের মাংসটাকে মিশিয়ে কষিয়ে নেব। এখানে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন আমি জিরা বাটা দেইনি। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর আমি গরম পানি দিয়ে হাঁসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই তো আমার হাঁসের মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য গরম পানি। গরম পানিটা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। এই তো আমার হাঁসের মাংসটা প্রায় রান্না হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব জিরা এবং গরম মশলা বাটা। আর এই পর্যায়ে জিরা এবং গরম মশলা বাটাটা দিলে স্বাদটা কিন্তু দারুণ হয়। সবশেষে আমি কাঁচামরিচ দিয়ে 10 মিনিট ঢেকে রান্না করে নেব। এই তো আমার হাঁসের মাংসটা ভুনা সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়ে গিয়েছে। এখন আমি করে নেব ঢেঁড়স ভাজি। আর এই ঢেঁড়স ভাজিটা করব চিংড়ি মাছ দিয়ে। এজন্য আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমারও মনে হয় ছোট বড় সকলেই এই ভাজিটা পছন্দ করে। তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। আর আমি এখানে ছোট চিংড়িটা নিয়েছি। ছোট চিংড়িটা দিয়েই এই ভাজিটা করলে বেশি ভালো লাগে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। দিয়ে চিংড়ি মাছটা আমি একটু কষিয়ে নেব। চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। আমি পেঁয়াজটা এখানে একটু মোটা করে দিয়েছি আর পেঁয়াজের পরিমাণটাও বেশি দিয়েছি। ঢেঁড়স ভাজিতে পেঁয়াজটা একটু মোটা করে দিলে খুব ভালো লাগে। এখন আমি এগুলো হালকা ভেজে নেব। যখন হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে পেঁয়াজ এবং চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে, কারণ ঢেঁড়স ভাজিটা আমার সবুজ সবুজ করে রেখে খেতেই ভালো লাগে। এই তো আমার ঢেঁড়স ভাজিটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখুন কালারটা কিন্তু একটুও নষ্ট হয়নি, কালারটা একদম সবুজ সবুজ রয়েছে। আলহামদুলিল্লাহ, দারুণ হয়েছিল এই চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজিটা। একবার এই রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন। এরপর আমি রান্না করব বেলে মাছ দিয়ে ধুন্দুল দিয়ে। বেলে মাছ দিয়ে ধুন্দুল দিয়ে কিন্তু খুবই ভালো লাগে, অনেক মজা লাগে। আর এই রেসিপিটা আমি হাতে মাখিয়ে করব। এই জন্য আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আমি একটু ঝাল ঝাল করে করব। মরিচের গুঁড়োটা খুব বেশি দিব না, আমি এখানে কাঁচামরিচটার পরিমাণ বেশি দিয়েছি।
দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সয়াবিন তেল। দিয়ে এগুলো আমি বেশ ভালো করে মেখে নেব। মাছগুলো দিয়ে দেব, মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে হাতে মেখে নেব। আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ বেলে মাছ নিয়েছি। মাছটা ভালো করে মাখানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব কেটে রাখা দন্দুল। দন্দুলটাও মাছের সাথে খুব ভালো করে মেখে নেব। মেখে আমি আধা ঘন্টা রেখে দেব, তারপর আমি রান্নার জন্য বসিয়ে দেব। এই যে হাত ধুয়ে যে পানিটা দিচ্ছি না, এই পানিতেই এই মাছের তরকারিটা রান্না করে নেব। মাছের তরকারিটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন সবশেষে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিয়েছিলাম শাক বাটা। আলহামদুলিল্লাহ, দারুণ হয়েছিল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।